আপনাদের দেওয়া একটা বিষয় আছে আজকে, তরিকত কি ও কেন। তরিকত মানে রাস্তা, তরিকত মানে, আর শরীয়ত মানে বিধান। শরীয়ত মানে রাস্তায় চলতে আইনের দরকার আছে। আপনার গাড়ি যেমন ইচ্ছা তেমন করে আপনি চালাইতে, তো তাহলে ওই বিধানটা প্রয়োগ হয় কোথায়? রাস্তায় বিধানটা। তো শরীয়ত আর তরিকত জুদা কোনো বিষয় নয়। রাস্তা থেকে বিধান আপনি জুদা করতে পারবেন না। রাস্তা থেকে বলে এই বিধান, এই রাস্তা। এবার আপনার ইচ্ছা হইলে আসেন, ইচ্ছা হইলে, ভালো লাগলে আসেন, খারাপ লাগলে। তরিকতকে বোঝার জন্য শরীয়তকে জানাটা জরুরি। যখন একজন মানুষ কোনো একটা জরুরি কাজে প্রশিক্ষণ নিতে নিতে বিচক্ষণ হয়, যোগালি আর মিস্ত্রি বেশ কম আছে না, কারেন্ট তারে আছে না নাই, আমাকে যদি বলে এখানের লাইন আছে কি না, লাইট জ্বললে আমি মনে করব কি আছে। আচ্ছা, কিছু লাইন থাকার পরও জ্বলে, একটু উপরে দেখেন তো, লাইন তো একটা কিন্তু সবার বাতি। এখানে বসলাম যখন, এইভাবে নিবু নিবু বসে থেকে লাভ নাই, বসছেন যখন জ্বলতে হবে। যারা কষ্ট করে, কত চমৎকার আলোচনা সূরা মুমিনুনের 18 পারা আলোচনা আপনারা শুনেছেন। আমি দরগা মাঠে করেছিলাম আলোচনা। কোথায় চুপ থাকবে, কোথায় বলবে, সেই জানাটা, সেই আদাবটা তরিকত। সেই আদবটা, আমি আবারও বলছি, আমরা যাতে এখানে ঝুলে থেকে আলোহীন যাতে না হই, জ্যোতির সাথে যাতে আমরা থাকি, আল্লাহ তৌফিক দান করুক। এই লাইট আবিষ্কার হয়েছে তারা, সূর্য, চাঁদ। যে দিনে সূর্য আছে, রাতে তো পূর্ণিমা তো প্রতিদিন হয় না। তারা 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 বোধহয় তারাবাতি। জমিন থেকে যখন তারা দেখে মানুষ, তারা ভরা আকাশ কত সুন্দর। এই জমিনে কিছু মানুষ আছে, জমিন থেকে যেমন আসমানের তারাগুলোকে দেখতে সুন্দর লাগে, পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে ফেরেশতারা আসমান থেকে ওই তারকার মতো দেখে। গোটা বটতলি আনোয়ারা অন্ধকার, বলে মোহসেন আউলিয়ার দরবার আলোকিত। কেন? বলে এখানে একজন ওলি আছেন। আচ্ছা, এই ওলি যদি মাটিতে থাকে, মাটি আলোকিত হয়, এই ওলি আপনার দিলে থাকলে, সুবহানাল্লাহ, বুঝিলে হইবেন, না বুঝিলে নহইব, কিন্তু বুঝি উডম ফরিব, বুঝনও ফরিব, মজনও ফরিব। দিলে কাকে রাখবেন, কেন রাখবেন? এই এলাকার নাম কি? সৈয়দ। এটা কার নামে দিয়েছেন? সৈয়দ আমির কুলাল। উনি কে? এখানে স্থানীয় কারা আছেন একটু হাত উঠান তো, আমি একটু দেখি। আমাদের মুরব্বীরাও আছে মাশাআল্লাহ। যদি আমি ভুল না করি তাহলে এই নামটা সাক্ষ্য দেয়, এই নামের বয়স আনুমানিক কত হবে? 50 বছর, 100 বছর। সৈয়দ আমির কুলাল, আরো বেশি হবে না? সৈয়দ আমির কুলাল রহমতুল্লাহ আলাইকে এই একটা নাম এখানে দেওয়া সম্ভব হতো না যদি এখানে সিলসিলায় নকশবন্দের খেদমত না থাকে। সৈয়দ আমির কুলাল রহমতুল্লাহ আলাই নকশবন্দিয়া সিলসিলা, যার নামে আজকে বিশ্ব নকশবন্দি হিসেবে চিনে হযরত সৈয়দ আলে রসুল বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ আলাইহির পীর ও মুর্শিদ। ওনার নাম আমির কুলাল ছিল না, ওনার নাম ছিল শামসুদ্দিন। সুবহানাল্লাহ। ওনার আব্বা জানার নাম ছিল আমির হামজা। হযরতে কার নাম?
এই যে সৈয়দ আমির কুলাল আপনারা লিখলেন পাড়ার নাম, তো ওনাকে আজকে শামসুদ্দিন বললে কেউ চিনবে না। কি নামে চিনে? পাড়ার নাম মান হন না সৈয়দ। উনি হযরত ইমাম মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হুসাইনে পাকের শাহজাদা ইমামে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা, ইমামে জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু আনহু শাহজাদা হযরতে ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা হযরত ইমাম জাফর আস-সাদিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা হযরতে ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা, ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা শাহজাদা হযরত ইমাম আলী রাজা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম আলী রাজার শাহজাদা হযরত ইমাম জাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, ইমাম জাওয়াদ রাদিয়াল্লাহু শাহজাদা হযরত সালেহ রাদিয়াল্লাহু তাআলা। এই ধারায় উনি ওনার বংশধর হযরত সৈয়দ শামসুদ্দিন আমির কুলাল রহমতুল্লাহ আলাইহি। আমির কুলাল, কুলাল বলা হয় কুজাকে, মাইটে কলসি, মাইটে কলসি, পাতিল, পাতিল তো ছোট, কুলাল হয় দেখুন ফুলদানিও আছে, ফুলদানির মতো যদি এই একই আকারে বড় হয় দেয়, এতে গুদমজাত গরিব এলে মানুষ মাইটে জুন বড় বড় কি হয় গজি, হ্যাঁ মটকা, মটকা মটকাও দূরত আইজে গই, কিন্তু কুলাল হয় দেখুন অনেক এলে আতর লইতে ন বড় বড় কুলাল। হযরত সৈয়দ শামসুদ্দিন আমির কুলাল রহমতুল্লাহ আলাই ওই মটকা বানাতেন। কামার কি হয় না, কামার লোহা করে দেয়, এবার কুমার, এবার কি কামার কুমার। ওনার জন্ম হয়েছে বোখারাতে, সুখার, বোখারা থেকে 6 মাইল দূরে, আমি গেছি ওখানে। রাশিয়া সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল, এখন এটা উজবেকিস্তান। বোখারাতে, বোখারা থেকে 6 মাইল দূর সোখার বলে জায়গার নাম। ওনার জন্ম হয়েছে ওখানে এবং ওনার মাজারও বোখারাতে। বোখারাকে 7 খাজার দরবার দেশ বলা হয়। কয় খাজা? 7 খাজা বলে ওনারা। আমির কুলাল রাদিয়াল্লাহু তাআলা বংশ সৈয়দ ছিলেন। ওনার পরিচিতি ছিল প্রথম জিন্দেগিতে উনি বড় পালোয়ান ছিলেন। আপনাদের বলে তরিকত কি ও কেন, এক ভূমিকা থেকে আমি আলোচনা যাতে সহজ হয়। বড় বড় পালোয়ানদের সাথে তিনি মোকাবেলা করতেন। বুজুর্গান দিনের মধ্যে 2 জন পালোয়ান সবচেয়ে মশহুর, একজন খাজা জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, একজন হযরত আমির কুলাল রাদিয়াল্লাহু তাআলা। আমির কুলাল রাদিয়াল্লাহু তাআলা বুখারার এক জায়গা আছে রামিতান, নকশবন্দি সিলসিলার একজন বড় বুজুর্গ আছেন হযরতে আলী রামেতানি রাদিয়াল্লাহু তাআলা। রামেতানের মধ্যে বলি খেলা হচ্ছে, কুস্তি। তিনি সেখানে গেলেন। বলিগুলো যখন হয়, মানুষ তো দাওয়াত দিতে হয় না, ওয়াজ মাহফিলে তো হুজুরা বলে যে বসেন আসেন। বলি খেলায় যদি উঠেনও বলে, জানো বলে, তারপর মানুষ যায়। মানুষে তো ফইলে তুন গিরিয়ে রে, রাস্তাত খেলা দেখাইলেও মানুষ চাইতে হয়। ফইলে গিয়ে দিবে খেলা দিই, ফররুন গিয়ে দিয়ে কিনলে দিয়ে ইয়েন সাহেবের লাই, ইয়ার ফরজুন এসে দিবি কিনলে ওই বাদ দিয়ে দেখি ফিট দেখি রে মানুষ সাহেবের মানুষ যাই দে। আমির কুলাল রাদিয়াল্লাহু তাআলা কুস্তির মাঠে নদীপথে আসলেন এবং ওই কুস্তির মাঠের পাশে হেঁটে যাচ্ছেন একজন বুজুর্গ হযরতে খাজা মুহাম্মদ সাম্মাসি রাদিয়াল্লাহু তাআলা। হেঁটে যাওয়ার সময় তিনি দাঁড়ালেন কিছুক্ষণ, মানুষ খেলা দেখতেছে। তোমাকে একজন জিজ্ঞেস করতেছে আপনি এখানে কেন দাঁড়ালেন? হুজুরের কাছ তো বলি খেলা দেখা। হযরত খাজা মুহাম্মদ সাম্মাসি রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখানে এমন একজন ব্যক্তি আছে যার দরবার থেকে বড় বড় ওলিরাও ফয়েজ নিবে। বড় বড় কথা খেয়াল করেন, বলে নাই যে গুনাহগাররা ভালো হবে। এমন একজন ব্যক্তি আছে যার থেকে ওলিরা ফয়েজ নিবে। সুবহানাল্লাহ।
সাধারণ মানুষ দরবারে যাওয়া আম ব্যাপার, কোনো ওলির দরবারে যাওয়া আম ব্যাপার নয়। ফয়েজ তিনি দাঁড়ালেন, সবাই তো সাধারণ মানুষ। বলি খেলার মাঠ থেকে হযরতে সৈয়দ আমির কুলাল রাদিয়াল্লাহু তাআলার নজর হঠাৎ খাজা মোহাম্মদ সাম্মাসির চেহারা মোবারকে পড়ল। একবার দেখার পরে জিন্দগি পরিবর্তন হয়ে গেছে। মাঠ থেকে ঘরে যায় নাই, হুজুরের পিছনে পিছনে খাজা মোহাম্মদ সাম্মাসি রাদিয়াল্লাহু তাআলা যেদিকে, ওনার খেদমতে 20 বছর খেদমত করেছে। তেরি এক নিগাহ কি বাত হ্যায়, मेरी जिंदगी का सवाल है, तेरी एक निगाह की बात है, मेरी जिंदगी का सवाल है। हुजूर आमिर कुलाल রাদিয়াল্লাহু তাআলা খাজা মোহাম্মদ সাম্মাসি রাদিয়াল্লাহু তাআলা পিছনে পিছনে গেলেন। সিলসিলায়ে নকশবন্দিয়াতে ওসিয়ত আছে, বলেন আমার সাথে সাথে, দিল দিল বয়ার দস্ত বাকার। যার কাজ নাই আমরা কি বলি? যার কাজ আছে বাকার। যার কাজ আছে বা আর বের অর্থ তো তারা বুঝি গেই। বা মানি আছে, বেমানি। এই আখল গড়ি যদি কেউ হতে বাসমাল্লা তো নহ, হতে বিসমিল্লা না কর, এটা বামানি নাই ন আছে। নকশবন্দি সিলসিলার বড় আজিমুসান খুবসুরতি, বলে দিল মুনিবের সাথে, হাত কাজের সাথে। বুজুর্গানি দিন তরিকতকে কত সহজ করেছেন যে একজন মানুষ আজকের দিনে যদি কেউ কৃষকের কাজ করে, আলেমরা গিয়ে, শাহজাদারা গিয়ে, শিল্পপতিরা গিয়ে, ব্যবসায়ীরা গিয়ে, নেতারা গিয়ে কৃষকের কাছে বায়াত হবে। আমরা যার ধন আছে, ধনী মানুষ ধনী পীর চাই। ধনী মানুষ, কালচার পরিবর্তন হয়েছে, আমাদের এখানে সমস্যা হয়েছে। খাজা মোহাম্মদ সাম্মাসি রাদিয়াল্লাহু তাআলা হাতে বায়াত গ্রহণ করলেন। খাজা মোহাম্মদ সাম্মাসি রাদিয়াল্লাহু তাআলা ওনার এক বাগান ছিল, আঙ্গুরের বাগান, এখনো আছে, প্রায় 750 বছর। আমরা যাওয়ার পরে ওনার মাজার শরীফ থেকে খাদিম সাহেব বললেন যে আপনারা এগুলো পেরে খেতে পারেন, আঙ্গুর গাছ তো আঙ্গুর ভারি খাইলাম, জিন্দগি তেললে মজার আঙ্গুর ন খাই। যাইয়ের আজ ভিডিও তো হয় বাইরে কিছু চাই, ওনার নাম দেহের মত ফুজিতে জিনিস। হুজুরের হাতে লাগানো গাছ 750 বছর, এই ফলদের। এই 750 বছর কত সলতনত, কত বাদশাহ হারাই গেছে। এমনভাবে হারাইছে ইতিহাসের পাতায়ও নাম নাই, আছে কিন্তু ওনারা লাগানো গাছ এখনো মানুষকে শান্তি দেয়, মানুষ তৃপ্তি পায়। মানুষ আঙ্গুর বেশি খাইলে পেটে সমস্যা আছে, কিন্তু ওই দরবারে যাওয়ার পরে ওই দরবারে তাবারুক হচ্ছে আঙ্গুর। আপনি ওখানে এক বসাতে খাওয়া মানে খাইতে খাইতে শেষ, আপনার পেটে কোনো রোগ হবে না, পেটে কোনো হায় হায় হায়। তো খাজা সাম্মাসির খেদমতে যাওয়ার পরে উনি ওনাকে তরতিব তালিম যা দেওয়ার ফয়জান দিয়ে পাঠিয়ে দিলেন। কি করবেন? বলি খেলা সারি মানুষ কি দিব, ওদের মাইটটা ফাতিল বানাইব। তো মাটি নিয়ে উনি ওই পাতিল, মটকা, বড় বড়, এখনো ওনার মাজারে এগুলো আছে, এখনো ওনার মাজারে। আহা, বুজুর্গদের নিশানা। আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ মশলা বলে রাখি, বদনশা নাম শুনে অনেকে হাসাহাসি করে না,
কিন্তু আমির কুলাল আপনি বুঝেন নাই, তাই হাসতে পারেন নাই আর কি। কুলাল মানে তো মটকা, কুলাল মানে কি কুজা, খুদ কুজাও খুদ কুজা গিরো খুদ গিলে কুজা। মাটি দিয়ে উনি বানাইতো, ওনার রেয়াজত কি বলে যে এই মটকা বানানো বেলায়ত। দিল বয়ার দোস্ত বাকার, দস্ত বাকার। দিল যেই হালেই থাকেন, এখন বসে আছেন, গাড়ি চালান আপনি, ব্যবসা করেন আপনি, রিক্সা চালান আপনি, ক্ষেত কামারি করেন আপনি, যে কোনো কাজে আপনি থাকেন, অফিস আদালত করেন, আপনার কাজ মানুষের সাথে এই হাত করতেছে, কিন্তু দিল মালিকের দিকে আছে। দিল, এটার নাম তরিকত। দিল মায়েল হওয়া, দিল দিল ঘায়েল হওয়া ছাড়া মায়েল হয় না, ঘায়েল হওয়া ছাড়া। ওই যে এক নজরে আটকে যায়, ওই মোহাব্বত পড়লে দিল আস্তে আস্তে রুবরু হয়ে যায়। মানুষ আপনাকে দেখে মনে করবে সাধারণ মানুষ, আল্লাহর দফতরে আপনি ওলি আল্লাহ হয়ে গেছে। তো তিনি পাতিল বানানোর সময় আল্লাহর জিকিরে মশগুল থাকতেন, আল্লাহর জিকিরে। পাতিল বানানো অবস্থায় জিকির। তো মানুষ দেখতেছে উনি কি কুমার, কিন্তু এক যুগ পরে মানুষ বলতে পারছে খ্বাজা শাহিন শাহ, যার নকশায় নকশবন্দি হয়েছে মানুষ, যার এক এক শ্বাস এক এক নিঃশ্বাসে আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ শোনা যেত। আলে রসুল খ্বাজা সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার হাতে গিয়ে বায়াত গ্রহণ করেছে। খ্বাজা নকশবন্দ একজন এই কুমারের হাতে বায়াত গ্রহণ করবে, আমাদের মাথা কি ধরবে? বলে আমরা মানুষের বাহির দেখি বিবেচনা করি, আর ওলিরা ওলি শানাসাত, ওলি তো ওলি চিনে, ওনারা ভিতরের জগৎকে দেখে। এটা জুমাদ আল উখরা। জুমাদ আল আউয়ালে, জুমাদ আল উলাতে 8 তারিখ তিনি ইন্তেকাল করেছিলেন 771 হিজরিতে। 771, এটা 1447, 1400। আচ্ছা, কত বছর পরেও বাংলাদেশের চট্টগ্রামের দক্ষিণ অঞ্চলের একটা জায়গায় ওনার নামে মানুষ ঘর রাখে নাই, গ্রামের নামে রেখে দিছে, পাড়ার নামে রেখে দিছে। এটা তো মহব্বত না থাকলে সম্ভব হবে না। এই তরিকতের বিষয়ে আমি কথা বলতাম না যদি এই পাড়ার নামটা এখানে না থাকতো। আমাদের মুরব্বীরা কি করেছেন? মানুষ বলেন মহব্বতে যদি মানুষ কৃতজ্ঞ হয়, কি বলে? আমরা তো ওইগুলো ভুলে গেছি এখন। বলছে আমার জিন্দেগি আপনার নাম, আমার জিন্দেগি আপনার নামে লিখে দিছি। তো একটা পাড়ার নাম দেওয়া, এই এলাকায় যেই বাচ্চার জন্ম হবে তার আইডি কার্ডেও লেখা থাকে তার পরিচয় একজন ওলির নামে। সে এই গ্রামে লালিত পালিত হয়ে, এই পরিবেশে, এই আবহাওয়া খেয়ে, এই পাড়ার নূরি নজর পেয়ে, এখান থেকে বের হয়ে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে যখন দেখে এইখানের জগৎ বাইরের জগৎ ভিন্ন, আস্তে আস্তে তার দিলে শয়তান ভর করে। আমাদের মুরব্বীরা নাম রাখার পিছনে নিশ্চয় কারণ আছে, যে এই নাম প্রমাণ করে এটা তরিকতপন্থীদের এলাকা। এক, এই নাম প্রমাণ করে এটা সহি আকীদার এলাকা। এই নাম প্রমাণ করে এই জায়গার মানুষ ওলি আল্লাহর জন্য নিজের জানমাল কোরবান করতে রাজি। নাম, শুধু একটা নাম দিতে মানুষ কত বিবেচনা করে। আর একটা আপনার বাড়ির নাম আপনার যা ইচ্ছা আপনি দিতে পারেন, একটা পাড়ার নাম তো আপনি চালিয়ে দিতে পারেন না। এই পাড়ার যত মানুষ আছে, বোঝা গেল এই নামের উপর সবাই একমত ছিল, এই নামের উপর একমত ছিল। একমত যেখানে আছে হেকমতও সেখানে আছে, যেটা একমত আছে এটা হেকমত আছে। এবার আয়াতের অংশ তাই ষষ্ঠ নইলে ফরিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কুল মানি হে হাবিব, কি আপনি বলুন। কুল মানি কুলুবুতুর ইয়া রাসূলুল্লাহ আছে, কুলুবুতুর কি আছে? কুলুবুতুর কি আছে? কুল, হাবিব আপনি বলুন, হাজিহি, এইটি
সাবিলি আমার পথ, পথ রাস্তা তরিকা। সুবহানাল্লাহ। কালাম আল্লাহর 13 পারা 12 নম্বর সূরা 108 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল হাজিহি সাবিলি, হাবিব আপনি বলুন, আপনি ঘোষণা করুন এটি আমার পথ। সুবহানাল্লাহ। কথা এত রুকু, এটি সিরাত মানি রাস্তা, তরিকা মানিও রাস্তা, সবিল মানিও রাস্তা, মজহব মানিও রাস্তা। সুবহানাল্লাহ। আমার পথ মানে কার পথ? কোরআনে পাকে এই ধরনের আরেকটা আয়াত আছে। কোন নবী তার উম্মতকে আমভাবে গোলাম, আমার গোলাম বলে সম্বোধন করে নাই, কিন্তু কোরআনে পাকে আল্লাহ প্যারা নবীকে এখতিয়ার দিয়েছেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন হে আমার গোলাম, হে আমার। তদ্রূপ জান্নাতের যেই রাস্তা আছে সিরাতে মুস্তাকিম যাকে বলা হয়, এই সিরাতে মুস্তাকিমের একটা নাম, অনন্য নাম, এটা নবীর পথ। যত মানুষ হেদায়েতের দাওয়াত দিবে, তবলিগ করবে, কেউ বলতে পারবে না এটা আমার রাস্তা। রাসূল পাক বলতে পারবে এটা আমার রাস্তা, নবীজি বলতে পারবেন। আচ্ছা, আমার রাস্তা বলার এখতিয়ার যার নাই এবং যার আছে সমান সমান। বিষয়টা কি? হুজুর শব্দ কি বললেন? প্রথম শব্দ হচ্ছে কুল, প্রথম শব্দ হচ্ছে আপনি বলুন। আপনি বলা হয় যিনি সামনে আছেন। নবী রসুল আল্লাহর আমানতদারির কাজ খেদমত যারা করেন তারা আল্লাহর কুদরতি নজরে থাকেন। আল্লাহ তো সব দেখেন, তারপরে এখানে আলাদা বলার দরকার কি? বলো কুলের মধ্যে একটা নজর আছে, কুলের মধ্যে কুদরতের নজর চেহারায় মুস্তাফাতে সাল্লাল্লাহু। হাজিহি একটা শব্দ, হাজি মানে এই, এটি ওইটি, কোনটা কাছে? এই কাছে না ওই কাছে? আরো সহজ হন, ওই এক আছে না ওই কাছে? তা হাজি ই হদ্দে জিবে কাছে আছে, রাস্তা ইবে, রাস্তা খন হদ্দে নবীয় হদ্দে, মানুষ হদ্দে নবীকে হইতো, হদ্দে নবীয় হদ্দে না, নবীরে আল্লাহ হইতো হদ্দে। কারণ আল্লাহ জানে দে কিছু মানুষ হব দিবে আল্লাহ রাস্তা, এটা নবীর হন হক নাই। আল্লাহ হদ্দে আর রাস্তা জিবে হাবিব অনইবের হইবেন দে ইয়েন আর রাস্তা। একটা সহজ উদাহরণ দিই, মসজিদ হারগর 10 কোটি টিয়া খরচ করি একখান মসজিদ বান্ধন দে, বান্ধনের পরে সাহেব হইতে নিয়ে আর মসজিদ এ তুই নোয়াবি সিনেত উড়িয়ে রে গলা চুরিতে জি দিলে মানুষের ডুবতে চাইলে, দুশ্মন জানে দুশ্মন ডুবতে চাইলেও বাঁধা দিবে সুযোগ। কারণ यकी सफ में खड़े है महमूद अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। জিন্দেগি খরচ করলে কেউ বলতে পারবে না আমার মসজিদ, কিন্তু রসুল পাক মসজিদে নববী শরীফ নির্মাণ হওয়ার পরে বলে মসজিদি হাজা, এটা আমার মসজিদ, এটা আমার। কথা হইল আমি এবং আমার, এতটুকু আমি এবং আমার মসজিদ বলার ক্ষমতা কারো নাই, এজাজত নাই, সামর্থ্য জায়েজও। আমার মসজিদ দেখবেন ওলামায়ে কেরাম বলেন, কোন ওলামা যিনি খতিব তিনি বলেন, যিনি ইমাম তিনি বলেন, যিনি মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেব কোন সুরতে বলেন, বলে আমার শব্দের মজাজ অর্থ হবে রূপক, হাকিকত হতে পারবে না। কেউ যদি হাকিকত খেয়াল করে ইমান গেছে। বাকি মসজিদের বড় বড় খাদেমরা কেন বলবে? বলছে হুজুরের ওই নিসবতে।
হুজুরের, কিন্তু মালিকানা নয়। আমার মানে মালিকানা এক। আহা, আমরা বললে আমার দোষ হয়, নবী বললে দোষ হয় না, এটা শরীয়ত হয়। কি হয়? রাসূল পাক বলতেন হাযিহি সাবিলি, এটা আমার পথ। তাহলে নবীর যেটা পথ সেই পথের দিকে এই হাজা হাজিহি এগুলো হচ্ছে ইসমে ইশারা। ইশারা দেওয়ার জন্য কিছু ইসিম আছে, শব্দ আছে। ইশারা তো সবাই বুঝে, আর সিটেঙ্গে তোদের না আখইলে ইশারা বিয়া কলর এটা সারা আকলমন্দরা ইশারা বাসত, আর আকলমন্দকে লিয়ে ইশারা কাফি হর। আরবি থোদ্দা আকিল তকফিহিল ইশারা, ইশারা কাফি জিবে বুঝেই বেললাই, ন বুঝে দিবে আর দিবেন বুঝে দিলই তুনু। ইশারার ফিসদি একান ইতিহাস তাহে, কি তাহে ওগো মানুষ এসে অনেক চোখে ইশারা করছ না। মানুষ উইবের এলম যদি বেতন তাহে তলি ইশারা হামত এসে দেয়, নতুন মুখ হলে তখন হামত নই। এখন আল্লাহর হাবিবি ইশারা করছি তো হতে রাস্তায় বা আর নবীর রাস্তার হতে হয়তো হয় কেউ যদি নবীরে বাদ দিয়ে ফেলাই রাস্তায় বে নবীর না মসজিদ তাই এর হদ লাই আল্লাহ তুমি মোহাম্মদ রসুল্লাহ সরাই ফেলো ক্যা তোমার দেই, তুমি পয়সা দিও দে, তুমি রাস্তা যাবে আল্লাহর কইতে লিখবো, আল্লাহ বে নবীর হাওয়ালা করে দিয়ে দে। 13 পারা 12 নম্বর সূরা 108 নম্বর আয়াত 108 উজুর জিয়ান ওয়াইজ গুজি মসজিদের দেরার কথা ইয়া ন 107 108 সূরা তওবা 9 নম্বর সূরা। আল্লাহ ফরমাত দেখিস কইতাম ন হাবিব অন কইবেন দে, কারণ আর কইবেন লাই একান বাপ লাইব কি লাইব অভাব তাই লইতো ন কি লাইব দে বাপ লাইব দে অন কইবেন দে ইয়ান ফখরের বিষয়। আর নবী খদ আইনলে ফখর নবী আই সাফে আই সাফাত গুজ্জুম আ সাফাত কবুল হবু আইনলে ফখর নগরি, কৌসার আনলাই আইনলে ফখর নগরি। ফহর কি লই ওদের উম্মত লই, উম্মত লই কি ফহর করিব দে, উম্মতত ফহরের কি আছে দে। আল্লাহর হাবিব জান্নাতুল ফেরদৌস লই ফহর ন করে, ওদা আর উম্মত লই উট্টুম দে ইয়ে নান নাস ওদের ওয়া ফোয়াশা 12। তোমার আর সংখ্যা বেশি হবু, তোমার আর সংখ্যার দিয়ে আই আল্লাহর দরবার তেইম আর কান মহব্বত গ্রহণ সুবহানাল্লাহ। শোন তলে ইশারা যে গজ্জিয়ে রাস্তা নবীর রাস্তা হন্য হদে জীবেত নবীর ইশারা আছে, বুঝিলে সুবহানাল্লাহ কই। নবীর রাস্তা কোনটা? যে রাস্তায় নবীর কি আছে? আচ্ছা ইশারা যখন আছে বুঝা গেল রাস্তা হক, কারণ নবীর রাস্তা কি? কারণ নবীর রাস্তাই আল্লাহর রাস্তা, নবীর রাস্তাই তরিকত। কেন মানুষ বুঝতে কষ্ট হয় বা ভুল বুঝে? কারণ কোরআনের বাহির থেকে মানুষ তরিকত বুঝাইলে আউল ফাউল বাউল দিয়ে তরিকত হয় না। তরিকতের মূল উসুল রূহ কোরআনে পাক। কোরআন উঠা কর দেখ জরা मालूम तुझे हो जाएगा है कौल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम कौल खुदा सुबहान अल्लाह सुबहान अल्लाह सुबहान अल्लाह। एक बार मोहब्बत हम सुबहान अल्लाह। সিরাতে মুস্তাকিম কি অনেক হইবন্দে জিন নবী আছে একবারে সহজ হতে ডরাবের হনে বিষয় না, কারণ ইন আর হতো না হদে কোরআনে জিয়ুত। বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা। আল্লাহ হদে সিরাতে মুস্তাকিমের উড়া অনে তিয়েলে রাস্তা অনর উড়ে না অনর নিচে মানে হাবিব অনে জিয়ত আসন ইয়ান সিরাতে মুস্তাকিম
36 নম্বর সূরা 4 নম্বর আয়াত ইবে হদ 13 নম্বর পারা 12 নম্বর সূরা 108 নম্বর আয়াত হদ রাস্তা ইবে রাস্তা সিরাতে মুস্তাকিম হনো হদ জিবে নবী দেখাই দি তুই হদ দেখে না হদি তুই সঠিক ফত তার সাথে সঠিক ফত দেখো নি রাস্তা কেউ ন দেখে নবী ছাড়া রাস্তা কেউ হন দেবু সাহাবালে কি দেখি দে হদ নবীরে দেখি দে কারণ সাহাবাল আল্লাহ নবী সিরাতে মুস্তাকিম ইনা খুঁজদিন শেফা শরীফ কলর ইমাম কাজী আয়াজ রহমতুল্লাহ আলাই আহা ইহদিনা সিরাতুল মুস্তাকিম তফসির করে দে হযরতে আবুল আলিয়া বড় তাবি আসিল বড় মুফাসসির আসিল হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা নতুন বর্ণনা করে দে ওতে সিরাতে মুস্তাকিম হার হই হদি না নবীর নাম সুবহানাল্লাহ সিরাতে মুস্তাকিমের রেকর্ড তো রাসূলে পাক সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে হদ দে ইবে রাস্তা এখন নবী রাস্তায় বের নিজুর মিকে টানি লই সুবহানাল্লাহ রাস্তায় বে হার হন না নবী পাকে হদে রাস্তায় বে নবী রাস্তার মিকে ঝুঁকি দেন রাস্তারে নিজের মিকে টানি দে ইবে বড় মজার বিষয় হন সবিলি সবিলুন রাস্তা তোর সবিলুন রাস্তা হলে ই বেখিলে সিদে হদে আরবিত শব্দ শেষে যাতে ইয়াতা হয় ই হয় এত ইয়ে না অর্থ হইতে আর হয়তো কলম অর্থ কলম হয়তো কলম মি আর কলম রু প্রাণ রু হি আর রু কলব কলবি আর অন্তর চোখ আইনুন হতে আইনি আর চোখ নিজের মিকে টানিলে ই হয় এটা ইয়ে উগ্র কিল্লে লাগাই হদে নবীরে রাস্তা রেখি দে না রাস্তায় বেড়ে নবীর কদম দেননি দে তাহলে রাস্তা ঝুঁকে দে হুন্দি তুই হইলে হেদায়তর দর দিতে লিখি মানুষরা তোমার হেদায়তর নবীর হন অস্তিত্বই নাই তুই হাদিস পাই নবী বলি গিয়ে তুই সুন্নতর হতা হ নবী বলি গিয়ে আল্লাহর হাবিবের দিল নজরিলে দিল্লি আনার কোনো মানি আছে না আল্লাহর হাবিবের ডাকি তরিকতর আসল হাজ কি এ মূল মকসদ আইন ফরন আদু রসুল পাক বলছেন আমি ডাকি আমি ইলাল্লাহ আল্লাহর দিকে ইলাল্লাহ এই আয়াতত বহুত মশলা আছে একদম মুক্তসর মশলা হয়ে দিও নরে আল্লাহরে ন দেখা দিবে আল্লাহর হাজা ফটো দেখা দে আদায় মঞ্চুরে ফদ দেখাইতে পারে না আল্লাহ হদ দে আয় হই দিন হাবিব অনর মুখু দি হন অন হইবেন দে আয় আল্লাহর মিকে ডাহি দি এই আল্লাহর দিকে ডাকাটা বিস্তীর্ণ প্রশস্ত ওসআতওয়ালা অর্থ এটার সর্বনিম্ন দরজা মানুষ জান্নাতের পথে হাঁটা আল্লাহর হাবিব যাদেরকে দাওয়াত দিয়েছেন এই দাওয়াতে সবচেয়ে নিচের মকাম হালাকে এখানে কোনো নিচের মকাম নাই কিন্তু ওনাদের স্ট্যাটাস অনুযায়ী সবার নিচে যার ফজিলত ওনার ন্যূনতম ফজিলত তিনি জান্নাতি আর সর্বোচ্চ ফজিলত বলে যে মেরাজ সর্বোচ্চ ফজিলত মেরাজ কেন আল্লাহর রাস্তা নবী ডাকিয়ে ফারই ন যাই ফালাই ন যাই রসুলের পাক কেউ ডাকি কেউ আসি কেউ নোয়াই যারা আসি ইতারা আতে দড়ি আল্লাহর হাজে পৌঁছাই দিই আতে দড়ি হেদায়তের একখান অর্থ আই দি এটা রাস্তা ওনার একটা সৈক্য রাস্তা আইবের আছে রাস্তা যাতে বেশি হয় কনফিউশনও বেশি হয় এখন সৈ দি সৈন্য দি তারা সদে রাস্তা ইবে দিও এখন বাঙা নাখারা শূন্য ফেরি নজানি যেতে জানাতে মানুষ তুমি ফুচলম ফুরিব এখন রাস্তা দিয়ে ফুচল লই কিনলেই কোরআনে হদে হালি ফাস আলু আহলা জিক্রি ইন কুনতুম লা তাআলামুন ন জানিলে জানা দিবের হাজে মুসল্লাহ এখন যারা ফুচল ও যদি ন জানে নতুন মানুষ হলে হবো তো আয় নচিনি হর নজানি হর ইয়ে বড় এলম কিন্তু এখন উগ্র জুরুর ফুচলিলে উগ্র প্রফেসরের ফুচলিলে আম মানুষ তো ফুচলিলে ন জানাতে মশলা ইয়ে হয়ে দে কিনলাই হতে সৈন্য ফেললে তো সরম পাইম সরম জ্বালাই ইমান গেই এলম ইনসাফ গেই ফুচল লইলাম
ওদের রাস্তা আইবে এছে মানুষ যাবে দোয়ানতুন আর রাস্তা দেখা দিই বাজারতুন দেখা দিই মানুষই আরো আর নয় এড়ে ও যে দেখা দিই ইয়ানো হেদায়ত আগর তো বাইরে বেড়া গায়ে হয়তো আজি অমুক জায়গায় মাহফিল আছে আমির কুলাল ফারাইয়েন হটে আনোয়ারের উগ্র মানুষ আর হতো ইন্দি যাবেন ওর নালো দেখা নয় ফোন হতো হইতে ও যে দেখা দিই ডিরেকশন দিই ইয়ানো হেদায়ত তো একখান হেদায়তর 14 অর্থ আছে নবী যে আল্লাহর রাস্তার ডাহের খন অর্থ লইবেন খদে জিয়েন সবচেয়ে দামি অর্থ রসুলে পাক যে ইলাল্লাহ হই বুজম ফরি বুদে মা আল্লাহ ইবে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দন না নবীর খাম নবী সারি দে দেন ওয়া ইন্ডিয়াড়ো এলে হই দেন নবী হদ আর ওয়ার আইউ আই জেডে গই তোমার আর লজি জিয়ানোর একখান উদাহরণ হল দি এখনো মানুষ অজগরিত পারে অস্ত নবী গরণের পর বন্ধ করে দেন আছিল আল্লাহ রসুল অজগরণের পরে জগৎ আর কেউ অজগরণের জরুরত আছে না কাবা আর কেউ মহতাজ আছে না আশ্চর্য হতা মানে পুরো আলোচনা সাজাইন মজলিস জিবেললে বইতে কি মানুষ বেগুন ইবে আলোচনা করি গেই গই তারপর আর কেউ চাইতে শুনুন মানে যে দলের সমাবেশত গেইন দলের প্রধান মগরিবের পরে আইয়ারে গেই গই তারপর হাজার হাজার নেতাও আছে বক্তব্য কেউ না কিল্লাই হয়তো প্রত্যেক জিনিসের এখানে কেন্দ্র আছে আল্লাহর হাবিব আরাফা মিনা মুজদালিফা ঘুরি মক্কা শরীফ খানায় কাবা তওয়াফ করি সাফা মারওয়া সাই করি নবী অজগরণের পরে আরো দরকার কি আছিল ইমান আনে কেতন আল্লাহ রসুলের জিবে একদিন একবার জিন্দগিত গরত মেহমান হিসেবে পাই গোড়া জিন্দগি রুদ্দি আদা হয়ে গই ফেদা হয়ে গই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সাহাবী অসুস্থ অবস্থাত হুজুরের দদি মসজিদে কোবার অপোজিটে মসজিদে দ্বার আরো একবারে লাগাইয়ে জিম ভাঙ্গি জ্বলাই দিলে মসজিদ জ্বলাই দিলে কিছু মসজিদ জ্বলাই দন সব আবার ইয়ে হাড়িয়ে নদীন আর একটা ওয়াইস খাটতেও বাজে মানুষ খাড়া হাড়ি হয়েছে আর কি আবদান্য হতা বেশি ক্ষতিকর নবীর বিপক্ষে গেলে মসজিদ না তাই ইয়ে সুইত হয়েছে কি সুইত কি হয়েছে কি আল্লাহর হাবিবের দদি হুজুর আসি সাহাবিবে হদ দে আয় তো আড়িয়ে মসজিদ জানি পারি ইয়া রাসূলুল্লাহ অনাইয়ত তো হুজুরের 2 হাত নামাজ পড়ছি মত পর্যন্ত নামাজ পড়ছি দিবে মত পর্যন্ত আচ্ছা ইবার গরত যে একবার হুজুর গেই জিবের ফাইলে 800 খুশি হয় জিবের ফাইলে লৌহ খুশি হয় জিবের ফাইলে ফেরেশতাগল খুশি হয় ইবারে সাহাবী হলো ফাইদে কেন খুশি লাগিল এখন ওই নবীরে খানায় কাবার পরে খানায় কাবা ফনর পরে খুশি না হয় নবী এজু কাবাত নয় কাবা নবীর মিলাদত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা হুজরা শরীফের মিকে কাবা শরীফ ঝুঁকি क्या होते काबर आएगी दे काबर हम सब का रुख सुए काबा सुए मोहम्मद रुए काबा काबा का काबा काबा का काबा काबा का काबा सुए मोहम्मद तो हुजूर पाक एक बार हज करी गई दे जिंदगी साहाबी गोफजल दिया रसूलुल्लाह हज की प्रत्येक बছর फरज ना अच्छा अजर मजा जीबे भाई प्रत्येक बছর যাইবি চেষ্টা করে আজমির শরীফ জিবে একবার ওরসত গিয়ে মন করে প্রত্যেকবার যাইবি মানে জিবের দিল জেড়ে লাগিয়ে দেয় তো রসুল পাক হজ গজ্জি দে ইতারা তো প্রত্যেক বছর হজ করতে মনে হয় কিন্তু এখন চ্যালেঞ্জ আছে শুধু হজ করতে মনে হয় নাকি নবীর উমার করতে মনে হয় হজ গরণ তো নবীর উমার গরণ তো ফদন আছে হুদাইবিয়ার সন্ধির সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাতে কাফের হলে হুজুরে ফাটাইয়ে কাফের হলে ডেকে ইবা হদ আই যাই ইয়া রাসূলুল্লাহ লই তারা বহুত ব্যবসা আছে ইতার আর হন হতে হইতো না রিক্সি নাই লই আজ এই দিনত কেউ আইয়ের ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে কথা কইলে ইমান তা যাবে আল্লাহ আল্লাহ রসুল জীবের বেলায় হই দে বেগুন বাইয়ে তুই ইয়াতে হাত দি
ওসমান রদিন বাইরে থইলই দে আল্লাহ রসুল নিজুরাত মোবারক তুলি হই দে ইয়েন ওসমান রাত ইয়েন হনাত আল্লাহ জিয়েনরে নিজুরাত হই আল্লাহ এখন দিয়ে না রাত নবী এখন দিয়ে ওসমান রাত সুবহানাল্লাহ এটা এই ডর কথা কইলই তুই ওসমান রাদিয়াল্লাহু আনহু কাফের অল মক্কা শরীফ ফোনের পরে হয়তো তোমার আল্লাহ হজ্জ নাই ভাই কাবা আছে সফা মারুয়া আছে তুমি উমরা করো গই হজ করো গই তোমার মনে হয় যা করো করো হজর আসওয়াদ আছে মকাম ইব্রাহিম আছে খানায়ে কাবা আছে উইবে তওয়াফও নকরে ওটা খালি আছে তুমি করো তোমার লাই নিরাপত্তা তোমার লাই আমানত আছে হজর যেই তওয়াফত নবী নাই এই তওয়াফ ওসমান নগরে আরা ফাইলে হজর আসওয়াদি বেসুম দিতাম দে অবুক ফাইতো সাহাবি হলে ইমান কি দিয়ে দে নবী ছাড়া হজ কবুল ন নবী ছাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আসওয়াদ সুম দিবে সময় হদ ফাত্তর রে এই ফাত্তর আর কাছে তুই শুধু কো ফাত্তর তোমার আয় সুম দিদি আর নবী সুম দিদি আকীদা ইয়ান মাতার রায়দান এখনো পর্যন্ত সুন্নি জামাতর যারা রাহনুমাই ভাই আহলে তরিকত হলে শুধু গুনাহ মাফ হইলে সুন্নতে গুনাহ তো যেদিন না খানায় কাবা অনে দেখো না দিন না মাফ হই তাহলে এটা কি ওদের হুজুরের ঠোঁট মোবারকর ফয়েজ লেবেন দে ইন তরিকত ছোটা ছোটা আদব হদ দে স্টেপ হদ দে কদম হদ দে ইন তরিকত তই নিজুর মিক্কে হুজুরের রাস্তারে টানি লইছি আন নবী আতে দড়িয়ে রে ফোঁসাইদের দুনিয়া নো সিনে দে মানুষ ইবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একা যা হইতো হদে আয় আর বাফতো না গজা মার হইতাম হনা হইতো দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আগে হযরত হন একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত আর বাবা আর মাইতো দাই ওট সরাই না জানতাম জিবে ওট সরাই না জানে খর নিজুরে আয় কই দিন ইবার কথা কইতি ইবে দুনিয়া সরাই দে অর্ধেক পৃথিবীর শাসন গুজি দে হদে আর মসনদিন দিয়ে হলে ইয়ান রাসূল পাকর হাজিহি সাবিলি নবী হদিয়েন আর রাস্তা তো নবীর জিয়ান তরিকা ওই তরিকার মূল মকসদ কি এটা ফইলের মকসদ ন এটা মূল মকসদ দিয়ে দে আদউ ইলাল্লাহ তরিকত খদে জিবা আল্লাহর মিকে টানে খোদা তুন দূর করে দিবে না তরিকত মানে ওই তো হই দে 2.0 ন রেয়াজত মানে গাজা ন রিয়াজত মানে নেশা ন খদে এটা একটা নেশা আছে দে মাহবুবুর ইয়াদত ফানা হয় জন গই মাহবুবুর ইয়াদত গিয়া খাইয়ের ফেনা আনন গিয়া খাই মুকুট ফেনা ইয়ন আর হুজুরের নামে ফানা হয় জন গই ফরক আছে আল্লাহ আর কবুল করক এখন তরিকত লই বহুত দলে সমালোচনা আছে অজ্ঞতার কারণে দ্বিতীয়ত আরা বুঝেন না জানার কারণে কারণ এই সিয়ারত যারাই বই ইয়ান আমানত দাঁড়িয়ে নোয়ারা আদায় আরা নগরীর নবীর রাস্তা আন্ধার না আলোকিত আচ্ছা অনতুন হন দলিল্লাই অন মাদ্রাসা তো ন ফরন কিন্তু অনত দিলে কি হর বেগুন আওয়াজ করিবেন যার দিলে জিয়ান আছেন হইবেন আল্লাহর নবীর রাস্তা অন্ধকার না আলোকিত কারণ রাস্তা আছে চলিবেল্লে ফল লাইব চলিবেল্লাই খোদার দিয়ে রহমতর ফরত চলন আর খোদার খরত চলন তফাত আছে নবীর রাস্তা খরর রাস্তা ন ফরর রাস্তা এখন আয়াত সুর দিয়ে হই দে হাজিহি সবিলি ইবান রাস্তা তো রাস্তা লাইলে ফর নলাইব নবী আছে এটা কোনো ফরর অভাব আছে না শীতকালে রাইত মরুভূমিত গড় নবী পাকর দরবারত বসতে বসতে রাইতে গিয়ে বর্ষময় নয় দরবারত গিয়ে বা রাইতে গিয়ে সময় হুন্দি গিয়ে খবর নাই ও না দূরে যাইম এখন রাতে যাইম কেন তো হুজুর পাক ইসলাম নিজের লাড়ি মুবারক দি আর গো লাড়ি তারা দি তারা লাড়ি জিবে দি ইবে হুজুর লাড়ি মুবারক দি বাড়ি দি ফর বাইরর কি বাইরত দে ফর বাইরর দোনোজন এই ফর আডের এখন আস্তে আস্তে একটা ক্রসিং নো আছে রাস্তা অজ্ঞ গিয়ে দে শান্তির আড়জু আরোগ্য গিয়ে দে নতুন ব্রিজ দুইজনের গত দুই মিকে
লাড়ি হব সদে রাস্তা যে দূর মিল আছে এক লাড়ির ফরত আইসি এখন দুইজন দুই রাস্তা যাবে কেন হবো টর্চ লাইট দিয়ে টর্চ লাইট তো ভাঙিবার সুযোগ নাই টিউবলাইট দিদি টিউবলাইট তো ভাঙিবার সুযোগ নাই ল্যাম্পো দিদি ল্যাম্পো সাহাবি রাখি দেখেন সুবহানাল্লাহ দুনিয়ার লাইট মাইলে নজলে সদা লাড়িও মাঝখানে দুই ভাগ করি ফেলো হ্যাঁ বুঝি না পারি সুবহানাল্লাহ সমুদ্রের ডেউ ডই লাইম ফুরিব ওই ফিসে দিত নাই ফুরিব ফিসে দিত এতন হতা কইলাম মই জিন্দে যেতে দিল নলর দে তারপর লাড়িও মাঝখানে ভাঙি সাহাবি দুবো 2 মিকে লগে ইতারা দুই রাস্তা ডুকতে ডুকতে দোনো লাড়িতুন ফর বাইরর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 ইয়া লাড়িতুন ফর বাইরর মানছে হো দোনো ফলই নি আরে তোমার ডলিল্লা হলার দরকার নাই যে ফল মদিনার অলিয়ে গলিয়ে ঘুরে মানুষ দুই ডললে এক লাইন কথা কিন্তু বুঝিলে মজা লাগবে যার সুযোগ আছে বে মদিনার অলি গলি ঘুরে আর যার সুযোগ নাই মদিনাই বের অলি গলি ঘুরে या कल्ब मदीने जा पहुँचे या दिल में मदीना आ जाए हो सामने रोज़े की जाली वो दिन वो महीना आ जाए वो दिन वो महीना आ जाए या कल्ब मदीने जा पहुँचे या दिल में मदीना आ जाए দিলে দিলে মদিনা শরীফ ঘুরে দে বহুত মানুষ তো নাচে না নাই আর মদিনা অলি গলি ঘুরে দিলে বহুত মানুষও দোনোয়ান দামি অনেকটা জানি না ফাইলে এটা তো রাইত পারেন জিবে এড়ে নর হারি বেড়ে যায় কোনো ফায়দা নেই আবু জাহেলের ঘর আল্লাহ নবীর ঘর তুন হাসে আসিল আমি না কেন নময় দে হয়তো রহমত কেউ মারুম ন করে যত ফরের অনর খেত তো না তার ফল দিরাইলে জ্বরের কি দোষ রহমত তো বরাবর দের কেউ মাথা লুকে ফেলেলে রহমতের কি দোষ আল্লাহ আর রহমত জারি রাখক তো লাড়ির তুন ফর বাইর নূর উত্তুন নূর বাইর দে সে লাড়ির আহল আসেনি লাড়ি হুঁয়ত বন্ধম ফরিব হুঁয়ত জলম ফরিবি তখন সুইচ নাই ইবে জিয়ত যেদুর ফদ দম ফরে এদুর ফদ দে এদুর ফর নবী হদ দেবে নবীর রহমত রহমত কত আহা হা তো হুজুরে আর আল্লাহ যোগ্য বাড়তে দিয়ে গিয়ে সুবহানাল্লাহ এবার ওনার মূল মকসদ তাইলাম দে আয় কোরআনে পাকতন খোদ দি এই শব্দ মুখস্থ রাখবেন বিশেষ করে তরিকতপন্থী হল হন বসিরত আল্লাহর এক নাম দি বসির আল্লাহর এক নাম দি বসির খোদে জিবে দেহে দে সুকসারা জিবে সাহেবেল্লাই সগর মোহতাজ ন সাহেবেল্লাই সগর মোহতাজ চোখ ইবে বন্ধ হয়ে গেলেও উবে কলতা হয় এই চোখর ফলক আছে ওই চোখর ফলক নাই বসিরত হয় দে দিলুন নজরে আচ্ছা জাতুন দিলেই নাই জাত দিল মুর্দা তে তো নজরই আছে না শব্দ মুখস্থই নেবে কি শব্দ বসিরত কি আল্লাহর নাম মান মনে রাখবেন কি নাম ইয়া বসির আল্লাহ নাম দি বসির আল্লাহ পাক ফরমাত দে আলা বসিরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি কোরআন শরীফ তো আছে হুজুরে হদ দে আল্লাহ হদে হাবিব অনহন কি হইতাম হদি বাহার রাস্তা আয় ডাহাই দি আল্লাহর রাস্তা যে আল্লাহর রাস্তা ডাহা দেন নবী নবী আল্লাহর কাছে ডাহা দে রাস্তা তো খোদার তফাৎ ন আছে আল্লাহর রাস্তা আর খোত্তা তার মানে খোত্তা আলাদা আই আলাদা
আর কলম, আয় আলাদা কলম, তো আল্লাহর রাস্তা, রাস্তা আলাদা যুদন নবী হদ্দে আয় রাস্তা দাহিদিন রাস্তা বি তো আর রাস্তা বি আরো ইবে নবী যেন মন হয়েন নবী মুখতার কুল है जिसको जो चाहे अता कर दे। এই রাস্তা নজরে করম আছে কি আছে আয় আস্তে আস্তে হইতে শব্দ দিলত বইন জরুরি। এই রাস্তাত বসিরত আছে, ফেরাসত আছে, দিলুর নজর আছে, খাল্লাই আর কিল্লাই শব্দ দুব খাল্লাই কিল্লাই মানে তরিকত কেন হয়তো নবী আছে দেই নবী ফর আছে নবী নতাইলে পূর্ণিমাও অমাবস্যা পূর্ণিমাও আনা ওয়ামানিত তাবানি প্যারা নবী হদ্দে আয় এবং আর যারা অনুসরণ করে আমি এবং আমাকে যারা অনুসরণ করে তারা বসিরতের উপর আছে। কিসের উপর? বসিরতের উপর। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বলা হয় না রাস্তার উপর কদি ইতারা রাস্তার উড়ে না ইতারা নজরের উদ্দিত হয়ে দেয় কি উদ্দিত হয়ে দেয় নজরের উদ্দিত হয়ে দেয়। আয়াতর এই অংশ তার কান গুরুত্বপূর্ণ জিনিস আই এক আয়াতের হতা হয়ে দিয়েছু নবী পাক ফরমাদ দা আনা হন না আনা বললাম দা আমি এবং আমার কইম এই আনা মানি আমি আনা মানি আল্লাহর সামনে বান্দা আনা হইন্য পারে সুবহানাল্লাহ আল্লাহর সামনে বান্দা আনা আমি হইন্য পারে এক জায়গাত হইতারে হইতার বিদা আল্লাহ আয় গুনাহগার সারা আয় নেককার আয় নামাজি আয় হাজি আয় গাজি ইন হইবার কোনো এখতিয়ার সুযোগ নাই কারণ জীবে হই আজি আল্লাহ শিখে দে দুনিয়াল্লাই আয় মানা করে দি কিন্তু হাবিব অনেক হইবেন দে আয় আনা ওয়া মানিত্তাবাআনি আয় এবং আর যারা অনুসরণ করে তাইলে রাস্তাতুন নজরে করমতুন ফরিগি দেখুন যারা নজরতুন নবীরে আজাই ফেলেই ইতারা আর নজরে করম বসিরত হেদায়ত আল্লাহ আর আরে তৌফিক দক বসিরত তাই বেললাই বসিরত এন একখান জিনিস গৌসবাগত দরবারত গিয়ে দে হুজুর আই ব্যবসালে যাই মাল লেখা দোয়া করছেন ইবে চাই দে আজিয়ে শনিবার হালিয়ে রবিবার ফৌরুয় সোমবার বুধবার দিন ইবে যাইব বুধবারে যে নয় কিন্তু বুধবারের সাইবের ক্ষমতা গোসবাগতন আছে আর ফিচ্ছে উল্লে সাইন্য ফারির সামনে আগাইও সাইন্য ফারির এই ফিচ্ছে জন সামনে জন ওর তকদির উদ্ধারের এখতিয়ার আছে ইবের নাম বসিরত হয়তো তুই না যাইও ক্ষতি হব আর ফুটে খোদা পর্যন্ত তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি আজ কয় দেওয়া নবী আছে তো ই তো তাহলে সাহাবা আহলে বাইত বলির দরকার কি আল্লাহ ইন লাগাই দিই ওদের হেদায়ত আল্লাহ যারা আছে ইতারার মারেও আছে আজ কেউ যদি ইতারা না পায় হদি ইতারার ওয়ার হন আছে ইতারার সব হেদায়ত হয় দে যারা দর দিত আইব জানি সাহেবেন দে লাগাইয়া আছে না নবীর লয় অনেক 100 বছর পরে দেখানোর বিষয় ন আজ এলে সাধারণ হই এলে এখনো লাগিয়ে আছে না চ বুজুর্গ জীবে হুজুর পর্যন্ত পৌঁছছি এলম জিয়ান হুজুর পর্যন্ত পৌঁছছি মুহাদ্দিস জীবে হুজুর পর্যন্ত পৌঁছছি মুফতি জীবে হুজুর পর্যন্ত পৌঁছছি এই মানুষের তো না হেদায়ত লেবেন হুজুর হতে তুই হাজিহি সবিল কিবে আর পথ আল্লাহ এই পথত এই মতত আর আর মত ধরো একজন হায়াতত দোয়া করে আমি মত দোয়া করলাম মত তো আইব মত যাতে হুজুরের হয় ফত যাতে হুজুর হয় আল্লাহ যেন আর আর ইমান আকিদার সালামত সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।